পড়া যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একজন মুমিন, একজন বিশ্বাসীর কোন অর্জনই তাকে অতি আবেগ আপ্লুত করে তোলে না, এটা হওয়া উচিত। অতি আবেগ আপ্লুত করে তুলবে না, সেই সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলবে। কারণ আমি যখন অতি আবেগ আপ্লুত হয়ে যাব, সেখানে শয়তান আমার মধ্যে অহংকার তৈরি করে দিতে পারে। পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য কেস আছে যে মানুষ তার অতি উচ্ছ্বসিত হয়ে, অতি আবেগ আপ্লুত হয়ে যে অর্জন করেছে, সে অর্জনের পর পরবর্তী ধাপগুলোতে আর ভালো কিছু করতে পারেনি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তো এই জায়গায় আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে যে অর্জন তোমাদের হয়েছে, এই অর্জনটা তোমাদের জন্য শেষ না। কে কে মনে করতেছে ভাই শেষ, এখানেই সমাপ্তি? এরকম কেউ আছে? না। তাহলে এটা তোমার স্টার্টিং, এটা শুরু হয়েছে। এখন তোমাকে জীবনের অনেকগুলো পথ বাকি রয়েছে, সেই পথগুলোতেও ভালো করতে হবে। এই ভালো করতে গিয়ে কখনো মনের মধ্যে কোনো অবস্থায় যেন অহংকার না আসে, বরং কি হতে হবে? আমাদেরকে বিনয়ী হতে হবে। যারা মেধাবী, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, এরা কখনো অহংকারী হয় না, এরা কি হয়? বিনয়ী হয়। আর তোমার এই অর্জনের মধ্য দিয়ে তুমি অন্যকে কখনো অবজ্ঞা করবে না, আর অন্যকে আরো সম্মান বেশি করতে হবে। এমন মনে হয় না যে তোমার সাথে তোমার অনেক বন্ধু আজকে A+ না পেয়ে হয়তো আরো কম রেজাল্ট করেছে, অথবা অনেক বন্ধুকে পাবা তারা হয়তো পাশ করতেই পারে না, এরকম কেউ কেউ আছে। তাহলে তোমার এই যে অর্জন, তুমি এখন আল্লাহ তাআলা তোমাকে একটা পজিশন দিয়েছেন, তোমার কর্তব্য হবে তুমি তাদেরকে অবজ্ঞা না করে, তাদেরকে অবহেলা না করে, সুযোগ পেলে আজকে বাসায় গিয়ে একটু তাদের খোঁজ খবর নিবা যে বন্ধু তুমি জানি তুমি চেষ্টা করেছো, পারো নাই, আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা করছেন, এজন্য তুমি ভবিষ্যতে ভালো করবা ইনশাআল্লাহ। তুমি একটু সাহস রাখো, ধৈর্য রাখো। এই কাজগুলো আমরা তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি। পারা যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের কমিটমেন্ট, অনেক জায়গায় কমিটমেন্ট রয়েছে। নিজের সাথে নিজের কমিটমেন্ট রয়েছে। আমার কাছে আমার পরিবারের প্রত্যাশা রয়েছে, আছে না পরিবারের প্রত্যাশা? এরপরে সমাজের প্রত্যাশা রয়েছে, রাষ্ট্রের প্রত্যাশা রয়েছে, এই রাষ্ট্রের সকল মানুষের প্রত্যাশা রয়েছে। এজন্য আজকে তোমাদের যে অর্জন, এই অর্জনের পর এই প্রত্যাশার জায়গাগুলো সামনের দিনগুলোতে আরো অনেক বেশি বেড়ে যাবে। এই অনেক বেশি বাড়ার কারণে তোমাকে সবার প্রত্যাশা, সবার সাথে কমিটমেন্ট, কমিটমেন্ট টু ইউর ফ্যামিলি, সোসাইটি, ইউর স্টেট, এবং শুধু এই বাংলাদেশ না, বিশ্ব মানবতার কাছেও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। এবং আমরা আশা করব যে আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছো, প্লাস পেয়েছো, তোমরা এই পৃথিবী নিয়ে, এই বাংলাদেশ নিয়ে, মানুষদেরকে নিয়ে ভাববা কিভাবে করে তাদের ভাগ্যের উত্তরণ ঘটানো যায়। আমাদের এই বিগত 71 সালের পর থেকে আজকে অনেক বছর আমরা পার করেছি। বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেটা মানে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা যাবে না। এখানকার রিসোর্স বলো, এখানকার প্রাকৃতিক যে পরিবেশ সেটা বলো, এখানকার পলি মাটি বলো, আমাদের জন্য হিউজ ন্যাচারাল রিসোর্স রয়েছে। এরপর হচ্ছে হিউম্যান রিসোর্স রয়েছে। কিন্তু এত কিছু থাকার পরও আমরা কি দিন দিন পিছনে যাচ্ছি না সামনে যাচ্ছি? পিছনে চলে যাচ্ছি। আমাদের উন্নতি নেই এখনো। আমরা আমাদের এই রাষ্ট্রটাকে শৃঙ্খলিত করতে পারিনি এখনো। হচ্ছে কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট সেটা করতে পারিনি, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারিনি। উপরে উপরে উন্নয়নের অনেক চিত্র, অনেক ধোঁয়া তৈরি করা হয়, বাট ইন্টারনালি একটা অন্তঃসার শূন্য রাষ্ট্র হিসেবে আমরা তৈরি হচ্ছি। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা এখন আমরা ভালো করে ঢেলে সাজাতে পারিনি, জাতীয় কোনো আদর্শ আমরা ঠিক করতে পারিনি। মানুষের চিন্তার মধ্যে এত বেশি বৈপরীত্য, একজন একজনের সাথে চিন্তার কখনো ঐক্যমতে আসতে পারে না। একটু এক মিনিট আগে একমত হয়, এক মিনিট পর আবার সেটা একজনের সাথে একজনের দ্বিধা বিভক্তি তৈরি হয়। তো এই রাষ্ট্রের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের এই রাষ্ট্র যদি কিছু সৎ মানুষ পায়, কিছু দক্ষ মানুষ পায়, সত্যিকার দেশপ্রেমিক, নট শুধু মুখের বয়ানের দেশপ্রেমিক, সত্যিকার দেশপ্রেমিক যদি তৈরি হয়, তাহলে এই রাষ্ট্র অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। তাহলে সেই মানুষগুলো কারা হবে? আমার সামনে যারা বসে আছে তারা। তাদের হাত ধরে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। আরেকটি পয়েন্ট বলে শেষ করতে চাই, যারা ভালো তাদেরকে সব কাজে ভালো হইতে হয়। একমত আমার সাথে? আগে শুধু ভালো একটা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, এরপর আবার বন্ধুদের সাথে দুষ্টামির মধ্যে সবচেয়ে সেরা দুষ্টামিকারী হবো নাকি? এরকম বাবা মায়ের সাথে খারাপ আচরণের মধ্যে যত খারাপ আচরণ করা যায়, কারণ রেজাল্ট তো আমার ভালো, যেখানে কোনো সমস্যা প্রশ্ন আসবে বলবো যে আমি তো A+ পাইছি, সব কিছু মাফ হয়ে যাবে। বিষয়টা কি এমন? এমন না। তাহলে যারা ভালো তাদের কর্তব্য হচ্ছে তারা প্রত্যেকটা জায়গায় ভালো হবে। এটাই আল্লাহর গোলামের, এটাই একজন ইমানদারের বৈশিষ্ট্য হওয়া উচিত। তিনি তার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবে। ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করতে চায়।
একজন শিক্ষার্থীকে তার একাডেমিকলি ভালো রেজাল্ট করার পাশাপাশি সে যেন একদম ভালো সন্তান হতে পারবে তার বাবা মায়ের কাছে, তাকে ঠিক সেভাবে করে গড়ে তোলা হয়। সে যেন তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হতে পারে, সেভাবে করে তাকে গড়ে তোলা হয়। সে যেন তার বন্ধুর কাছে, তার আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো মানুষ হতে পারে, সেভাবে করে গড়ে তোলা হয়। আমরা কি তোমাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা শুধুমাত্র একটা এ প্লাসের কার্ড এটা হাতে নিয়ে ঘুরবা না, বরং তোমার আচরণে তোমার চারপাশে যে মানুষগুলো আছে সব মানুষগুলো তোমার দ্বারা উপকৃত হবে এবং প্রত্যেকটা সেক্টরে তুমি ভালো হবা? পারা যাবে ইনশাআল্লাহ। এখন যদি আল্লাহর ভালো গোলাম হইতে বলা হয়, তাহলে আল্লাহর ভালো গোলামের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর কথা মতে চলবে, আল্লাহ যেভাবে গাইডলাইন দিয়েছে। নাকি বলতে পারবে আমি সবকিছু ভালো হব কিন্তু আল্লাহর ভালো গোলাম হব না? তাহলে যেটা হবে, এটা তুমি সূরা বাকারাতে পাবা। সূরা বাকারা 200 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সবকিছু দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অনেক কিছু দেয়, অনেক বড় তাদেরকে করে, অনেক ধন দেয়, অনেক সম্পদ দেয়, অনেক কিছু দেয় তাদেরকে, অনেক ক্ষমতা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকে না। আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণও দাও, আখিরাতের কল্যাণও দাও এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ইসলামী ছাত্র শিবির এই টোটাল প্যাকেজ প্রোগ্রাম নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীর মাঝে, একজন ছাত্রের মাঝে কিভাবে করে সে দুনিয়াতে সবচেয়ে ভালো সেরা মানুষ হবে, সফল ব্যক্তি হবে, আবার কাল কিয়ামত দিন আখিরাতেও সে সফল হয়ে আল্লাহর কাছে জান্নাত লাভ করবে। তা আমরা আজকের এই ছোট্ট আয়োজন দিয়ে মূলত স্টার্টিং হলো, কিন্তু তাৎক্ষণিক ইনশাআল্লাহ অনেক বড় আয়োজন সামনে হবে। তোমাদেরকে সে আয়োজনে আবার দেখা হবে, আল্লাহ চাইলে কবুল করুন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় করুক, এই দেশ জাতি উম্মার জন্য খেদমতের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।